আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন আছেন? ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। আচ্ছা, অনর হাসে বিশেষভাবে আরেকটা প্রশ্ন আর প্রথম অনে মহিবুল্লাহ সাহেব তাইতে এবার কিয়র দায়িত্বটা ছিলেন? জি জি, মাস্টার মহিবুল্লাহ আকিল কামাতে আরকান হয়ে সোসাইটি ফরপি সেকশনের আইটেমতে কিবা চেয়ারম্যান দায়িত্বটা ছিল, আই সেক্রেটারি দায়িত্বটা ছিলাম। জি, সেক্রেটারির দায়িত্ব কতদিন পালন করছেন? আড়াই বেলাতে এস্টাবলিশ করে 2017 5 অক্টোবর থেকে মাস্টার মহিবুল্লাহ অ্যাসোসিয়েট পর্যন্ত ওকে মাস্টার মহিবুল্লাহ অ্যাসোসিয়েট কয়ারে 2022 পর্যন্ত আদার কন্টিনিউয়াসলি সেক্রেটারির দায়িত্বটা ছিল। আচ্ছা, এখন এর মাস্টার মহিবুল্লাহ সাহেব হত্যাকাণ্ডের পরে আবার কার্যক্রম এবার হতে শুরু হয়ে জি, মাস্টার মহিবুল্লাহ খাতা আমার বাদে আর বেকুনরে তো সিকিউরিটির ইস্যুল্লাহ বলি ট্রানজিটর মা লুকিল গই তো ট্রানজিটর সুবিধা কি সেপ্টেম্বর মাসে মানে আসাতে তারারে কানাডা এসাইলামের আর ফ্যামিলি শো দিয়ে তেরা আইনো রায় আরে নিউলিয়াই 2022 মাসে আই এড়ে আয়ারে ফেব্রুয়ারি মাসে খামবিয়া স্টার্ট দি ফেব্রুয়ারি মাসে যদি আছে গদিন মালে যাতে স্টার্ট দি তো সেপ্টেম্বর মাসে আর পুরা কমিউনিটি এ আরে চেয়ারম্যান গুরুত্বপূর্ণ। জি আচ্ছা, বুঝছি। এখন অনরার আরএসপিএস এর কমিটির মাঝে মূল সদস্য হজন ওইলা আলাদা সেক্টর মধ্যে মাস্টার মহিবুল্লাহ তোমাদের 15 জন আই আপনি নিউলিয়ারে প্রথম 2022 মধ্যে তো রেজিস্টার করে দিত তোমাদের 72 জন আর বারাউর বই 92 জন হইছে। আচ্ছা, এখন মাস্টার মহিবুল্লাহ সাহেব মৃত্যুর পরে বর্তমানে যে অনে কি হিসাবে দায়িত্ব পালন করতে লাগে? মহিবুল্লাহ মরিবাদে তো কি 2022 আছে সেপ্টেম্বর পর্যন্ত অলরেডি সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছে। সেপ্টেম্বর মাসে আর পুরা কমিউনিটি এ আরে চেয়ারম্যান হিসাবে আবার সিলেক্ট করে দিয়ে সে আন্তর্জাতিক আচ্ছা পর্যন্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছে। হ্যাঁ, আচ্ছা, গুড। একটা প্রশ্ন, চেয়ারম্যান হিসাবে অনরা দায়িত্ব দিবার আগে বা অনে দায়িত্ব পাইবার আগে অনরার কমিউনিটির এখনো ভোট হয়ে কিনা? তো আর আগে দাসে এটা হনপুট নাই ওদের আয় একটু শান্তির একটু বাইরে ইমন্ত আরে তারা শিখুচ্ছে আর আর জোরে সাপোর্ট করে দেয় সাপোর্ট আর এখন আয়ারে তারা তো সিলেক্ট করছে সিলেক্ট করে পাবে তারা আর সিলেকশন লেয়ারে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব বসাই দিয়ে। আচ্ছা, গুড। অনরা দায়িত্ব দিয়ে কোনো নির্বাচন ছাড়া মানে নির্বাচন ছাড়া তার কথা অনুসারে অনেক চেয়ারম্যান হিসাবে আসন দেয়। বেকুনে বাসনা করছে বেকুনে আরে একা বাসে পেশা বেশি মজবুর করি আরে বলা আছে দায়িত্বটা বসাই দিয়ে। আচ্ছা, জি, বর্তমান সময়ে অনেক যে আরএসপিএচ এর দায়িত্ব পালন করতে লাগিও ইয়ান অনরে ইউএনএইচসিআর এর পক্ষতু অন কতটুকু সাপোর্ট পাইন বা কতটুকু অনরে স্বীকৃতি দিয়ে এই জিম্মাদারি আদার করি তো কি সহিভাবে আদার সাপোর্ট না ভাই সহিভাবে সাপোর্ট পার করতে হলে আপনি পেশা বেশি পরেশান ইউএনএইচসিআর এর পক্ষতু অনাইজ পুরাপুরি হন সাপোর্ট না পাইতে লাগিও। জি 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 হন সাপোর্ট না পাইছে তো আরো 12 জন্য কমিটি ওর মৃত্যুর পরে 12 জন্য কমিটি গঠন হয়ে জিবা এখনো পর্যন্ত হনিকারে চেয়ারম্যান হয়েছিল নগরে এর ভিতরে অনর জিবা কমিটি ইবার মধ্যে মাস্টার মহিবুল্লাহ সাহেবর ছেলে হাসমতুল্লাহ, মাস্টার মহিবুল্লাহ সাহেবর জামাই নকিব, এরপরে রশিদুল্লাহ, মোহাম্মদ ইমরান সহ যে 12 জন গঠিত আছে তারা অনর কুমার সংযুক্ত আছে কিনা না তিন আই নো জানি আর অনেক যে মানুষ ছিল নাম দুর্য আলাদা বানাদাসে লজিস্টিক হিসাবে রাখিলাম আর ই তারা অ্যাবর্ড কান্ট্রির মাঝে আছে ইয়ে বই মাস্টার মহিবুল্লাহ সাহেব আরএসপিএস এর পক্ষতু যেতে ডোনাল্ড ট্রাম্প লই দেখা করেন যে সময় দেখা করেন
ঠিক ওই সময় তো মাস্টার মহিবুল্লাহ শাহর জেরফাজ জামাই নকিম একসাথে আছে এর মধ্যে মাস্টার মহিবুল্লাহ শাহ মৃত্যুর পরে নকিম এবং হাসমতুল্লাহ রশিদুল্লাহ তারা বিদেশত গেলেও এর দেশত মাঝে যারা আছে ইতারা আবার 51 জনের উপর ইসি কমিটি করছে 51 জনের উপর ইসি কমিটি আছে এরপরে আবার 12 জনের উপর কমিটি আছে অফিস কমিটি তাহলে অফিস কমিটির পরে ইসি কমিটি 51 জন তারা বর্তমানে কার্যক্রম সালামান আর যতটুকু জানি তো এখন ইতারা ব্যবহার করার ধরনের অফিস জিয়ান মহিবুল্লাহ সরাসরি যে কার্যালয় গঠন করছিল ইয়ান সরাসরি এখনো ইতারা ব্যবহার করেন জিয়ান অফিস ব্যবহার করতে লাগেন ইয়ান হন্নান এবং আদার দেশের UNHCR যারা সংযুক্ত সারা বছর যারা মহিবুল্লাহর সাথে হাজ করছিল UNHCR মানুষ বাংলাদেশের প্রশাসনের মানুষ এবং বাংলাদেশের মানবাধিকারের মানুষ ইতারা অনন্য কতটুকু সংযুক্ত আছে অনরে এখনো পর্যন্ত স্বীকৃতি তারা বিদেশে লই যাবে এখনো প্রতিশ্রুতি অনরে দিয়ে কিনা এখনো ওয়াদা দিয়ে কিনা জি জি আইজ অনরে স্বীকৃতি ন দে তাহলে এখন অনে কতটুকু রোহিঙ্গার নেতা হিসাবে অনে কতটুকু স্বীকৃতি পাই এখন দুয়াগা RSP চল ফকতুন একমাত্র কমিটি আছিল যে উগ্র জিবা মাস্টার মহিবুল্লাহ সাহেব গঠন করছিল এখন আবার RSP তোর কমিটি দুয়াগা দেখা যায় জি জি সিবা অনার কো হইব কিবা আর জিবা মাঝে আছে দে ARSPH সোয়ালো তো দে পাঁচশো ARPS FA আর 500 এর লব্ধ তো এখন দিবা তারা কইয়ে দিবা মাসো আছে আর কো বাড়াই দে বর্তমানে অনজিয়ান অফিস ব্যবহার করতে লাগিও নি আর ওনারা আলাদা ভাবে কইজন তার কি নতুন ইয়ান এরা আলাদা ভাবে আজও ওয়ান মহিবুল্লাহর কেস কনফার্ম নো দেবন সরকারে যেদিন কনফার্ম হয় দিনই হবে